ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর? ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার দেখতে তো আলহামদুলিল্লাহ ভালোই দেখা যায়। আগে কি ছিলেন এখন আমি মনে করি অনেক ভালো আছেন। আচ্ছা, প্রথম হইলো আপনার এই চিকিৎসার গল্প, যে কোথায় কোথায় কি নিচ্ছেন কি আছে বিষয়। আচ্ছা, আমি চিকিৎসা শুরু করছি, এটা হলো কত তারিখ দেখি, 27/12/25 ডিসেম্বরের 27 তারিখ, ধরুন তিন দিন 3 দিন ওই বছর, জানুয়ারির থেকে ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 2 মাস কয়দিন হইল। অল্প কয়েকদিন এসছে, 2 মাস কয়েকদিন এসছে প্রায়। শোনেন, আমরা এই মাস আমরা যে চিকিৎসা দিয়ে দিই 7-10 দিন 15 দিন 1 মাস, কেউ যদি হাইস যায় এরপরে ধৈর্য হয়ে যায়, ধুর, সুস্থ হচ্ছে না আর মনে হয় হবে না, মানে শেষ, অধৈর্য, অধৈর্য হয়ে যায়। তো ওই হিসাব করে আপনি তো এখনো ধৈর্য ধরে আছেন, আপনার মনোবল ঠিক আছে, জি কারণ এত ভয়াবহ না, ঠিক আছে। এটা তো আপনি দেখছেন আমার কি অবস্থা ছিল, আর আমি কিরকম আছিলাম, আমি খারাপ থাকতে পারতাম না। আপনার। আমার শুরু থেকে যদি আপনি ভাই, আমি হুজুর আপনার বলতে যাই শুরু থেকে, অবাকের বিষয় এটা, আপনি শুনে অবাক হয়ে যাবেন। কি বলবেন, আপনি একটা ভালো জন্য আপনি বিভিন্ন কবিরাজের কাছে গেছেন, ওরা আপনারে খারাপ করে দিছে, উল্টা মাইরা দিছে, হলো না? যেমন আমরা ইস্তেকারা হাজিরাতে পাইছি, আমরা জিন 1500-র উপরে, জাদু আছে, তারপরে যাই বান আছে 4টা, হ্যাঁ, তারপর বড় 2টা নষ্ট কুফুরি ছিল, ওই যে আমার কাছে লেখা আছে, সব খাওয়ানো ছিল ফ্যাটের ভিতরে 15 থেকে 16 বার, তারও জিনের খাওয়াইছি। এটার জন্যই পর্যন্ত কত জায়গায় দৌড়াইছেন। আপনার আগে গল্প শুনুন, তারপর আপনার রূপে চলবে আজকে ইনশাআল্লাহ। জি, প্রথমত ফার্স্টে হুজুর আমি অনলাইনে থেকে আমার সমস্যা হইতো। জি, মানে প্রায় 4-5 বছরের সমস্যাটা, মানে শুয়ে থাকলে বুকে চাপ দিত আমার আইসা, তখন আমি বেশি করতাম না, এরকম অবহেলা করতাম, কি চাপ দেয় মনে হয় নাকি দুমাইট কাহে দূর প্রথমে শেষ রাতের টাইমে। প্রায় সাউথ আফ্রিকা আমি যাইছি, প্রায় 5-5.5-6 বছর হয়ে গেল। ও আপনি তো সাউথ আফ্রিকা। জি, সাউথ আফ্রিকা আছি আমি। এলাকার নামটা কি জানি? এলাকার নাম হোয়াইট ক্যাপ নাকি? প্লেসফিল্ড, নো, জেলার নাম ওয়েস্টার্ন কেপ, আর থানা নাইজ না, আর এলাকার নাম চেসফিল্ড। ও, জি। তখন আমি ফেসবুকে থেকে এরকম দেখি, এই যে কত হুজুর আহে, তারপরে তান্ত্রিক, যে কবিরাজ মবিরাজ, আমি একটা নাম্বার নেই তখন। জি জি। ও কবিরাজের বাড়ি আসলো চট্টগ্রামে, রাঙ্গামাটি। ওনার আমি জিজ্ঞাসি, উনি বলছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি রাঙ্গামাটি নাকি, যাই হোক, আমি তো যাই নাই, পার্বত্য চট্টগ্রাম। জি, ওই জায়গার কথাই বলছে উনি। তখন বলছে নাম্বারটা নেবো, আমার কয়ে তোমার কি সমস্যা, আমি কই দেখেন আমি এমন এমন ঘুমাইলে আমার বুকে চাপ ধরে। জি। পরে নামটা নিয়ে দেখলো, কয় তোমার জিনে ক্ষতি করে। আমি কইলাম ঠিক আছে, জিনে যত ক্ষতি করে, এটা আপনি কেমনে কি আপনার হাদিয়া আসবে বিষয়। উনি আমার বললো তুমি 5,000 টাকা দিবা। আচ্ছা। তারপরে আমি কই বুঝা শুনে আপনার জানামো। তারপরে মনে হয় সকালে কথা হয়েছে, বিকালে আমি ওনারা জানাইছে আপনার 2,000 টাকা দিব, যদি হয় চিকিৎসা করতে পারেন। আচ্ছা। পরে কয় না, মানে বাহানা দেয়, সে পরে লাস্টে রাজি, সে দিছি 2,000। দেওয়ার পরে মনে করেন কি চিকিৎসা করছে, আমি কোনো কিছুই পাইনি। কেন? আচ্ছা। মানে আমার খালি সকালে বিকালে মিস কল দেয়, ফোন দেয়, মানে আমার লগে মানে একটা মানে কথা কইতে কইতে মানে একটা বন্ধুত্ব সম্পর্ক বানা লাইছে। আমি বুঝছি, আর চালাকি শেয়ানি সবই বুঝছি, যে কবিরাজ মানুষ এমন কিছু হইতে পারে। ক্যাপসা সিস্টেম করে করে টাকা নেওয়া, জিন চালান মাইরা আমার দেখাই খাওয়া ধান্দা। হ্যাঁ, আমি তো কাজ করছি, কাজ হয়ে গেছে বিলাল। আমি কই না, আপনি যদি কাজ করেন তাহলে আরেকটা কাজ করতে পারে, নাই এটা করতে গেলে এই কয় টাকা লাগবো, পাড়া বলি দিতে নাকি কি এরকম একটা আমার এটা কইছে, এত টাকা লাগবো। আমি কই পাড়া মোটা আমার কিছু লাগবো না বলি দেওয়ার, আসলে খাওয়া ধান্দা, এটা আমি বুঝছি, টাকা নেওয়ার একটা ধান্দা। হ্যাঁ। তারপরে কয় কি তোমার শরীরে তোমার আরেকটা জিন ভর করছে। আমার শরীরে এরকম মাথা গরম হয়ে থাকতো, তখন আমি বুঝছি যে ও যে আরেকটা জিন চালান দিছে, এটা আমার বুঝ ভিতরে গায়ে গেছে। সে মাইরা দিছে, ও যে আমার এরকম করতে আছে টাকা খাওয়ার জন্য। সে তো তান্ত্রিক। হ্যাঁ, আমার কয় তোমরা কয়জন থাকো, কি করো, সময় জিগায়, সাউথ আফ্রিকা বাংলাদেশ কয় ঘন্টা ডিফারেন্স,
তোমার লগে কয়জন থাকে ওরা জানাইও না, আমার রেডিও কইছে। ও আমি তো হাসতাম, মনে নাই আমি আর কিছু কইতাম না, আমার জানাইলে মানে লগে লগে আমার বুদ্ধি দিব যে কস্কিল লিগা বুঝছেন হুজুর। তারপর ওটা থেকে ছোটার লিগে আইলাম, আমার বোন বিয়া দিছি ফরিদপুরে, পদ্মা সেতুর এই পারে। আরেক কবিরাজ। হ্যাঁ, আরেক কবিরাজ। এই কবিরাজের আমি চিনি 10-12 বছর ধরে। মানে আমগো আত্মীয় কয়েকজন গেছে চিকিৎসার লিগা, ওর কাছে যা ভালো হয়েছে। আচ্ছা, এমনকি আমার আব্বা গেছিল একবার, সেও কি ওর কাছে চিকিৎসার লিগা। সেও কি তন্ত্র মন্ত্র করে তান্ত্রিক? তান্ত্রিক এটি তো আমি এত কিছু বুঝতাম না তখন, এত কিছু এখন না বিপদে পড়া বুঝতাছি। আচ্ছা, আমি তো জানতাম চিকিৎসা করে ভালো হয়, মানে যে কুফুরি কালাম করে এই করে। তারপর ওই কবিরাজের লোক আমি আবার আমার বোনের বাড়িতে বেড়াইতে গেলে ওনার সাথে যাইতাম, কথাবার্তা কইতাম, সম্পর্ক ভালো ছিল। তারপর উনি কি করছে ওই টাইমে, উনিও আমার শরীরে জিন দিয়ে রাখছে, আমি এতদিন বুঝি নাই। মানে যার কাছে যান মানে ওনার চিকিৎসার লাগে সে অলরেডি সিস্টেম করে জিন চালান দিয়ে রাখতেছে, মানে আপনাদের পুরান ঘটনা কইতাছি। তারপরে তো এই যে এই কবিরাজের থেকে মানে আমি ছুটতে আবার এই কবিরাজের কাছে গেছি বোনের বাড়ি। আমার বোনের যে গেলাম, আফা এমন এমন কাহিনী, তাহলে ওই চিকিৎসা করেনি। বললো হ, তাহলে ওর খাতিরে আছে কেন, ওই যে আরেকটা সার্গিত, ওর একটা সার্গিত আছে, ওই যে যেটা আমি বললাম গাঁথা মাথা খায় দুইটা মিল্লা, ওর নাম্বার আছিল ওর আমার কাছে। ওর ফোন দিয়ে, ওর উস্তাদের নাম্বার নেই, তখন নিয়ে আমি কই এমন এমন মামা আমার তেমন একটা সমস্যা হয়েছে, অনেক কেমনে কি করা যায়। আমার বলতেছে কয় কও কি, আমি কই হয় এই অবস্থা, অনেক এটি সব ঠিক করে দেবো, কোনো সমস্যা হবে না, তুমি আমার 5,000 টাকা দিবা। আচ্ছা, 5,000 টাকা চাইয়া পরে কি করলো, বাকি 5,000 না, তুমি মামা মানুষ, তুমি আমার 3,000 টাকা দিবা। আচ্ছা, যাক মামা আমি 3,000 দিব, তাহলে আপনি এখন 500 টাকা দেই, আর আপনি এক সপ্তাহ পরে নিয়েন। তো কি হলো, ও কাজ করছে, কাজ হয়েছে, আমি উপকার পাইছি। পাওয়ার পরে আচ্ছা 3 দিন মাথায় কইতাছে কয় তোমার কাম তো হয়ে গেছে, তুমি টাকাটা দিয়া দাও। আচ্ছা আমি যেমন হোক আমার বোনের দেওয়াইছি, বোনের বাড়ির পাশে। দেওয়ার পরে কয়দিন না যাইতে হে যে আমার ব্লাডের লগে, যে ব্লাড শিরা আমি না দিলে বুঝবেন না হুজুর, এই শিরার সাথে যে ব্লাডের জিন কালেক্ট করে রাখছে, এটা আমি বুঝি নাই। আমার এই যে বশীরকরণ করে না, যে প্রেমিক প্রেমিকারা যেমন করে রাখে, ও আমার এরকম করে রাখছে না, আমি দৈনিক ফোন দেই। ও আচ্ছা, বুঝতে পারছেন, আমি ওর দৈনিক ফোন দিতাম, মামা কেমন আছেন, ভালো আছেন নি, সকাল বিকাল ফোন দিতাম। আমি বুঝছি যে ওই জিন আমার মনে এরকম কিছু করে রাখছে, আমার ভিতরেও গাইছে। আচ্ছা, তখন তারপর আমি দিতাম যে ওর থেকে একটা ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, লাগে কয় টাকা দিয়া ওর থেকে আমি সরে যাই। আচ্ছা, পরে কয়দিন না যেতে আমার 3,000 টাকা দিবা, আবার 3,000 টাকা দিবা আলত হিসাবে। কয় গুপ্তধন পাইছে, আবার এমনও কইছে কয় গুপ্তধন পাইছে, কত দিতে আমার তোমার পাইছে, বুঝছেন এটি কয়া কয় তোমার অধিক আমি 1 ভরি দিব। আমি তো দেশে থাকতে আমার দেখাইছে এটি, ও তো বাদ পারে আমিও জানি, বুঝছে সাতারি না, ওরা বিশ্বাস করতাম মনে থেকে, এই মেন কথা। আচ্ছা, তারপর 3,000 টাকা দিলাম, ওর বউর লগে আমার লগে কথা কইলো, ওর বউরে মামি মামি ডাকতাম, ওর ঘরে আমি ভাতও খাইছি। বললাম মামি কেমন আছেন, আসে বিষয় ইত্যাদি কথাবার্তা করার পরে ও 3,000 টাকা চাইছে। আমি যেমন ঢাকা থেকে এক বন্ধু থেকে নিয়ে দিছি, আলো নিয়ে বিকাশে পাঠাইছি। তার কদিন পর না যেতে যেতে, 1 সপ্তাহ না যেতে রোজা গেছে রমজানে, রমজানের খান আবার টাকা চায়। সবরাতের ভিতরে কাহিনী হয়েছে, এটা গেছে সবরাতে। তারপর রমজানের ভিতরে টাকা চায়, আবার 1,000 টাকা দে দিছি। পরে কয়দিন পর দেয় আবার আমার ফোন দেয়, দিয়া কয় মামা তুই আমার 500 টাকা দে, যেমন পারস। মানে দিলাম 500, এরকম করতে যন্ত্রণায় বসছেন। আরে টাকা পুরো একটা জন্য প্রতি সপ্তাহে টাকা চাই লাগে মানুষ, আমার কাছে আমার বিদেশ পাঠাইছে, আর আমি যে কিস্তির মধ্যে আর আমি টাকা দিতেছি চিকিৎসার জন্য। আমার একটা বিপদ লাগছে, চিকিৎসার জন্য আমরাও তো টাকা নেই, আমরা একবারে নিয়ে আর নেই না, চিকিৎসা চলতে থাকে। আমার কথা এটা আমিও বলছি, আপনি কি চান, আপনি আমার একবারে কোন 5,000 লাগবো, 10,000 লাগবো, কোন না লাগবো না, 500 টাকা দিলে যথেষ্ট, আর লাগবো না, আর তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবো না। ওর ডায়লগ এটা ছিল। আচ্ছা, সব মিথ্যে। 500 করে নিত আর গাঁজা খাইতো, দুটোটা মিল্লা গাঁজা খায়, নাম কমো নাম দুটোটা খায়, দুটোটা খায় গাঁজা। আমরা এটা ফেসবুকে ছাড়বো, নাম করার দরকার নাই, তবে মানুষ যেন সচেতন হয়, মানুষ যেন আপনার উচিত। তবে আচ্ছা, এবার সবকিছু শেষ করে আমার চিকিৎসা ভাই এখন কি অবস্থা? না কথা আরো কিছু শেষ করে লই, তারপরে ঘটনাটা। আচ্ছা বলো। উনারিদের 1 মাস 1 সপ্তাহ পরে যে মূল ঘটনাটা হইছে,
ও রোজার ঈদের 1 সপ্তাহ পরে আমার কয় মামা তুই আমার 1000 টাকা দে ইমার্জেন্সি, আজকে বৃহস্পতিবার, তোর আর কোনো সমস্যা থাকলে বৃহস্পতিবার শনিবার রাইতে কাম হয় বেশি, বা আমি যে কাজ করে আমার শনিবার রাইতে আর বৃহস্পতিবার রাইতে কাম হয়, তাহলে বৃহস্পতিবার দিয়ে তুই আমারে। আচ্ছা আমি কই মামা তাহলে রবিবার নেন আপনি 1000 টাকা। আমি তো আর চালাকি আর এগুলো আমি বুঝতে পারি বিপদে পড়ে দিতেছি, দূর দেশে বইরে রয়েছি, ওই হিসাব কইরা এর খারাপ মানুষ কোন একটা কিছু করতে পারে, ওই হিসাব অনুযায়ী আমি দিয়া ওইভাবে আইছি। কত কথা 12,500 টাকা আমার থেকে আইছে। তারপরে দেখা কি করছে, অনেক কই আপনি কি চান, ও 1000 টাকার পর 2 দিন পরে দিতে পারি না দেখা ভুল কইছি, দিতে পারি না দেখা ওর সাথে সাথে ফোনটা বন্ধ করে আমার জিন চালান দিছে। জিন চালান দেওয়ার পরে আমি 2 দিন অসুস্থ থাকি, মাথা মতো এই যে আগুন হয়ে থাকে, এরকম এই যে চুল হালাই দিয়ে এখন দেখতেছেন, মাথায় যে কাপড় দিয়ে রাখি যে সারাক্ষণ 24 ঘন্টা আগুন আনলিমিটেড 24 ঘন্টা দিয়ে রাখি। তারপরে মনে করেন তারপরে জিন চালানো রাখছে 2 দিন পরে আর ফোনে পাইছি, ফোন ট্রাই করে পাইয়া ফোন ও ধরে না, এত ফোন দেয়, কয় কি করবো আমার, কয় কি করবো তুমি কি 1 লাখ খাইবানি, মানে আমি কামাই আমি 1 লাখ খাবনি আর মাসে মাসে দেই। আমার বাড়ি থেকে আমার বোনেরা কইতাছে কয় তুই মাসে ওরা 5,000 করে দে তাহলে তুই ভালো থাকবি। হায় আল্লাহ, এটা কারো কল্পনা হয়েছে এই চান্দা বছর ভরে আমি কামাই মাসে মাসে টাকা দিয়ে যাবো চান্দা চান্দা সিস্টেম। তারপরে বিচার আচার হয়েছে, হয়েছে এলাকার মধ্যে, ওর নামে জিটিও করছি থানার মধ্যে, ওরা অ্যারেস্ট করে নাই, মানে গেছেন তারপরে দেখি গেছেন সুস্থতার লাগে ভালো লাগে, এখন উল্টা আপনি পড়ে গেছেন বিপদে। জিন চালান তো আছে, বিপদে পড়ে গেছে। জি তারপরে দেন কত টাকা আইনি, এটা তো করছে বিচার আচার হয়েছে, ও কয় প্রমাণ কি, আমি কই প্রমাণ আমি আছি, যে ধরনের ক্ষতিগুলো করে রাখছে আমার মোবাইলে সব ছবি আছে, ভিডিও আছে, ওর লগে কথা কইছি, কথার রেকর্ডও আছে আমার লগে। আচ্ছা বুঝছেন, রেকর্ড এগুলো আছে, সব রাখছি আমি। তারপরে কি হলো, মগবাড়ির লগে একটা হুজুর আছে, হুজুরের কাছে গেল, আমার এক ভাগ্নি জামাই হয়, ও গেছে যে এমন ওইগুলা ভালো হয়ে যাবে, হুজুরের ওষুধ পানি দিল, হুজুরের কত লাগবো, 10,000 টাকা লাগবো, হুজুরের 10,000 টাকা তো হয়েছে। দেওয়ার পরে হুজুরে দিল তেল পানি, কি কাম আর হয় না, এই অবস্থা করতে করতে এই পর্যন্ত চাই 2 জন কবিরাজ 3 জন হুজুর দেখাইছি, বুঝছেন। শেষ আইয়া আমার কাছে অনেক আজকে 2.5 মাস লাস্টে আপনারা দেখার আগে আমি আরেকটা হচ্ছে গাজীপুরে এক হুজুর অনলাইনে চিকিৎসা করছি, উনি ট্রিটমেন্টটা করছে, করার পরে আপনার নাম্বারটা আমি দেখছি, আমি সোশ্যাল মিডিয়ায় আমি ঘুরছি, ঘোরার পরে আপনার নাম্বারটা আমি আপনার মতো এরকম কাউরে পাই নাই ইউটিউবে, আপনার এই নাম্বারটা দেখে আমার খুব ভালো লাগছে, লাগার পর আমি একদিন ফোন দিছিলাম আপনারে, আমার খাদ্য বোনের জামাই আপনার ফোন দিছিল, হইতে পারে পরে আমি ডরে দিমু কিনা এরকম ধোকার মধ্যে আসলাম, আতঙ্কর মধ্যে, জিনে যাই অনেক ধোকা খাই, দিমু কিনা এসে তারপর লাগতে যায়, আমি কইছি দেশে আসার আগে যদি আল্লাহ করে আমি আপনার টার্গেট রাখছি, আমার মনে নিয়ে রাখছি যে আপনারা ফোন দিয়ে আপনারা চিকিৎসা করলাম, লাস্ট চিকিৎসা, এটাই আমার ছিল মনের সুস্থকারী একমাত্র আল্লাহ, এটা ঠিক, কিন্তু আমরা যে কষ্ট পরিশ্রম করি, খাটি এবং সার্ভিস দেই, এটার জন্য অন্তত আমাদের সাক্ষাৎকার দেওয়া লাগবে। মানে আমি যেটা করি সবার কাছে তো যাইয়া আপনি ক্ষতি হয়েছে, আমার কাছে আইসে আপনার কি হইলো? না আগে থেকে অনেকটা ভালো দিকে আমি আসছি। আপনার কি ভয়াবহ অবস্থা ছিল, আপনি অনেক ভয়াবহ অবস্থা ছিল, ওইখান থেকে আপনি কোথায় আছেন? আমার অবস্থা খারাপ ছিল, আর আমি বানগুলা কাটছেন না, 17-18টা বান কাটছেন, তারপরে তুই একটু কমছে বান, আমি তো খারাপ রাখতে পারতাম না, ঘুরে যেতাম কাউন্টারে, আমি দোকানদারি করতে পারতাম না, আমার মাথা ঘুরাই তো সারাক্ষণ। এখন মানুষে যারা আমাদের চিকিৎসা নেয়, অনেকে 10-15 দিন 21 দিন 1 মাসের যদি চিকিৎসা নিয়ে অনেকে অধৈর্য হয়ে যায়, না মনে হয় সুস্থ হবো না, ধৈর্য হারা। আমি তো সবাইকে বলি যে একবার না পারিলে 150বার বারবার ট্রাই করবো, ধৈর্য ধরে থাকতে হবে। এখন জিনের রোগী যদি আপনি মনে করেন যদি আমরা আজকে চিকিৎসা দিছি, আপনি যদি কালকে পরশু ভালো হয়ে যান, এরকম কোনো সিস্টেম নাই, এটা কাউরে বুঝাইতে পারছি যে এটা কি জটিল প্রক্রিয়া, জিন মারলে ওদের আত্মীয়-স্বজন আসে, এটা এবারে দেখেন কত তান্ত্রিক ক্ষতি করছে, সব তান্ত্রিকের জিন আমরা ধরে নিয়ে আসি, কত কাজ করতেছি দিনে রাইতে, আমাকে খাওয়া যায়নি, এটা হলো মেন কথা। হুজুরে আসলে খাওয়া যায় বিপদের সময় না, এর আগে আপনার সাথে ই করার আগে
গাজীপুরে যে হুজুরের চিকিৎসা করছে ওনার 20টা ফোন দিতাম, একবার পাইতাম, কোনোদিনও পাইও নাই কে। হ্যাঁ, উনি এত বিজি থাকে, সার্ভিস ওনার ভালো ছিল না। সার্ভিস দিতে হবে। উনি আমার ভালো জানতো, হুজুরের প্রোগ্রাম গাই না, হুজুরটা খুব ভালো ছিল আমার করছে যদি পারছে। কিন্তু আপনার সার্ভিসটা এটা ঠিক আছে, আমার সার্ভিস কর। একটা ডাক্তার যদি ভালো হয় তখন তো আমি বলছি যে ডাক্তারের কাছে তখন রোগী বারবারই যাবো, মানে আপনার সার্ভিসের ভালো কারণে যারা চিকিৎসা করে আইছে করছে সামনে করতেছে বা এই যে আমি চাল করতেছেন আমারে, আমাকে নেক্সট টাইম আমি চিন্তা করবো আপনার কাছেই যাই আমি। আমার নতুন রোগী লাগে না, যে রোগী চিকিৎসা দিয়ে ওদের আত্মীয় স্বজন 14 গোষ্ঠী সিরিয়াল লাগে। এমনি তো মানুষ জানে না, অবশ্যই সিরিয়াল লাগবে। একজনে সিরিয়াল নেওয়ার আপনার যে সুন্দর ইটা পাইতে আপনার কাছে এটাই আমার, হ্যাঁ, আপনি তো 100 সুস্থ এটা হবে, থেকে আমি অনেক কিন্তু এই যে পরিশ্রম করতেছি দেখতেছেন তো প্রতিনিয়ত কি একটা কষ্ট। যাক, এখন তো আলহামদুলিল্লাহ অনেক কি আল্লাহ অনেক ভালো লাগছে। তো ঠিক আছে, আজকে রোকায় করবো, ওই জন্য আর আগে চিন্তা করলে আমাদের একটু প্রতিক্রিয়াটা নেই, যে ধরাটা খাইছেন মানুষ যেন আর এইভাবে ধরা না খায়। যেভাবে তান্ত্রিক কবিরা মানুষ ভালো করতে পারে না, ওরা খারাপটা ভালো না, তান্ত্রিকরা আমি দেখছি ভালোটা পারে না, ওরা সুস্থ দানকারী। ভালোটা পারে। তো আমরা ক্ষতি করে, দেখা যায় মানুষের ক্ষতি করে। আচ্ছা, আমরা একটা বুঝি, আমরা আপনাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। তান্ত্রিক কবিরাজ কি আল্লাহর কাছে সাহায্য চায়? ওরা তো শয়তানের কাছে সাহায্য চাই। না, শয়তান। আর আমি তো প্রতিদিন কি কম তো জিনা শয়তান স্বপ্নে দেখলাম না, সব কাজরা আর খারাপ নিকৃষ্ট গুলা। আচ্ছা, শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসে মানব সন্তানকে রসাতলে নিবে, তো ওরা কিভাবে সুস্থতা দিবে? সুস্থতা দিবে আল্লাহ। এখন আমরা যদি তান্ত্রিকের কাছে যাই, তান্ত্রিকের কাছে শয়তানের কাছে সাহায্য চাই আপনারে সুস্থ করার লেগে, তো শয়তান আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ করে এসে আপনারে রসাতলে নিবে, ক্ষতি করবে, তাহলে কি আপনি সুস্থ হবেন? সুস্থ করার জন্য ইসলামের ছায়াতলে আসতে হবে। হ্যাঁ, কোরআনিক চিকিৎসা আলমের কাছে যাইতে হবে। হ্যাঁ,